সূরা আল আহজাবের একদম শেষ পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেতাদের সম্পর্কে এবং তাদের অনুসারীদের সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ এই কাফেরদের জন্য, যারা দুনিয়ার স্বার্থে যারা কুফরি করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, সে নেতা হোক আর অনুসারী হোক, এদের সবার জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছেন। এরা কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা। এরা ওখানে চিরদিন থাকবে, কোনো দিন বের হতে পারবে না। দোস্ত মোহতারাম, জাহান্নামের যে আগুন, সেটা তো অনেক দূরের বিষয়, অনেক ঊর্ধ্বের বিষয়। আমাদের দুনিয়ার যে আগুন, আমাদের ইট ভাটাগুলোর যে আগুন, সে আগুনের মধ্যে দেখেন না, কাঁচা ইট পুড়ে কি অবস্থা হয়ে যায়। ইট ভাটার মধ্যে যদি কোনো ব্যক্তিকে 10 সেকেন্ডের জন্য রাখা হয়, ওর কি অবস্থা হবে? একবার ভেবে দেখেছেন কি অবস্থা হবে? জাহান্নামের আগুন ইট ভাটার আগুনের চেয়ে হাজারো কোটি গুণ বেশি তেজ। সেই আগুনের মধ্যে ওরা চিরদিন থাকবে। আল্লাহ বলছেন, লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা। তারা সেখানে কোনো বন্ধু পাবে না এবং কোনো সাহায্যকারীও পাবে না। দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বন্ধুর কাছে সাহায্য চায়, যে বন্ধু বিপদে পড়েছি, একটু সহযোগিতা করো, একটু সাহায্য করো। দুনিয়াতে মানুষ যত বড় অপরাধ করে জেলে যাক, তার অপরাধ যত বড় হোক, যদি কোনো ব্যক্তি খুন করেও জেলে যায়, এরপরেও তো তার জামিন হয়। তার জন্য তদবির করার কিছু লোক তো থাকে, আত্মীয় স্বজন থাকে, নেতা নেত্রীরা থাকে, তারা ছুটিয়ে আনার চেষ্টা করে। ক্ষমতার পালাবদল হলে বেকসুর খালাসও তো পেয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, লা ইয়াজিদুনা ওয়ালিয়ান। তারা সেখানে কোনো বন্ধু পাবে না, কোনো বন্ধু তাদের থাকবে না। ওয়ালা নাসিরা, কোনো সাহায্যকারীও তাদের থাকবে না। কি অবস্থা হবে এদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। ওদেরকে জাহান্নামের আগুনে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হবে, ফ্রাই করা হবে, পোড়ানো হবে, ওদের চেহারার উপরে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। দুনিয়াতে দেখেন না, মহিলারা কই মাছ ভাজে, বিভিন্ন ধরনের মাছ ভাজে, তেলের মধ্যে ওটা ফুটতে থাকে, ভাজা হতে থাকে, কিছুক্ষণ পর উল্টায় দেয়। আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে এইভাবে পোড়ানো হবে, ওদেরকে এইভাবে জাহান্নামের আগুনে ফ্রাই করা হবে। তখন ওরা আফসোস করবে, ওরা বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম, যদি আমরা ন্যূনতম ঈমানদার হইতাম, তাহলে একদিন না একদিন তো মুক্তি পাইতাম। ওরা আফসোস করতে থাকবে, ওরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওরা বলবে, আল্লাহ, এখন তো বুঝতে পারতেছি যে তোমার আনুগত্য না করে কত বড় ভুল করছি, তোমার রসুলের আনুগত্য না করে কত বড় ভুল করেছি। আল্লাহ, ভুল তো করে ফেলছি, তো এই ভুল আমরা কেন করলাম? নেতাদের কারণে করছি। সাদাতুন মানে নেতা, সাদাতুন মানে সর্দার, আতানা সাদাতানা মানে আমরা আমাদের নেতাদের কথা মেনে চলেছি, তোমার কথা মানি নাই। তুমি খুন করতে মানা করছিলা, নেতারা করতে বলছিল, তোমারটা মানি নাই, নেতাদেরটা মানছি। তুমি অন্যায় উপকর্ম করতে নিষেধ করছিলা, নেতারা করতে বলছিল, করছিলাম। তোমার দিকে আমরা তখন ফিরে তাকাই নাই, তোমার কোরআনের দিকে ফিরে তাকাই নাই, মানছি নেতাদের কথা, মানছি আমাদের বড়দের কথা, অমুক বড় নেতা তমুক বড় নেতা, তাদের কথা মানছি। ফাআযাল্লুনা আস-সাবিলা, ও আল্লাহ, তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিছে। দুনিয়াতে কিছু টাকার লোভ করছিলাম, টাকা পাইছিলাম বা পাই নাই, কিন্তু এখন তো জাহান্নামের মধ্যে এসে পড়লাম, তারা তো আমাদেরকে বিপদগামী করে দিছে। আল্লাহ, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, দোষ তাদের। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, ও আল্লাহ, তুমি ওদেরকে ডবল শাস্তি দাও, শাস্তি বাড়ায় দাও, ওদের কারণে আমরা জাহান্নামে আসছি, ওদের শাস্তি বাড়ায় দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ, তুমি ওদেরকে সবচেয়ে বড় লানত করো, ওদের উপরে তোমার গজব নাজিল করো, অভিশাপ নাজিল করো। দুনিয়াতে নেতার জন্য জীবন দেয়, জাহান্নামের মধ্যে কি করবে? নেতার জন্য লানত করবে, আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি ওদের উপরে গজব নাজিল করো।
ওরা বলবে, কিন্তু কি হবে জানেন? কোরআনে কারীমের অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লিকুল্লি মুযইফ, শাস্তি সবার ডবল হবে, শাস্তি সবারই ডবল। কোরআনে কারীমের অপর এক আয়াতে এসেছে, নেতারা তখন বলবে যে আমরা আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আমাদের কোনো দোষ নাই, আমরা তোমাদেরকে দাওয়াত দিছিলাম, তোমরা আমাদের দাওয়াতে আসছো তো নিজেদের স্বার্থ চিন্তা করে, আমাদের জন্য কাজ করছো তো তোমাদের স্বার্থে, তাহলে দোষ শুধু আমাদের কেমনে হবে? দোষ তোমাদেরও, তোমরা নিজেরাই খারাপ ছিলা, এই জন্যই তো আমাদের অনুসরণ করছিলা। আমরা দাওয়াত দিছিলাম, কেন নবীরা দাওয়াত দেন নাই? নবীর ওয়ারিস যারা তারা দাওয়াত দেন নাই? আলেম ওলামা কথা বলেন নাই? কোরআন খুলে পড়তে পারছিল না? দাওয়াত তারা দিছে, দাওয়াত আমরাও দিছি, আমাদেরটায় আসছো নিজের স্বার্থ চিন্তা করে। অতএব আজকে আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের সবার উচিত কোরআনে কারীমের এই বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করা। নেতার পিছনে দৌড় দেওয়ার আগে, বড়দের পিছনে দৌড় দেওয়ার আগে পরিণাম সম্পর্কে একটু চিন্তা আমাদের করার দরকার। যদি আমরা না করি তাহলে কিয়ামতের মাঠে আফসোস আর আহাজারি করে কোনো লাভ হবে না।